খুশির দিন হচ্ছে ঈদের দিন। ঈদের দিনে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই খুশি আনন্দতে বসে যায়, নতুন কাপড় চোপড় পায়। হিন্দু ধর্মের হিন্দু সম্প্রদায়ের তাদের হচ্ছে পূজা, দুর্গা পূজা, তারা আনন্দিত হন, খুশি হন। আর শেখ হাসিনার আনন্দ খুশি হচ্ছে জেলখানাগুলো বিএনপির নেতা কর্মীদের দিয়ে ভরে গেছে কিনা এইটা নিশ্চিত হলে শেখ হাসিনা আনন্দিত হন, শেখ হাসিনা খুশি হন। আজকে কোথায় দেশ? আজকে দেশের কি অবস্থা? শেখ হাসিনার সেখানে খবর আছে? আপনার জাতীয় রিজার্ভ এখন $17 বিলিয়ন। এমনি বাংলাদেশ ব্যাংক থেকে অফিসিয়াল বলা হচ্ছে, আসলে তা না। IMF কে যে রিপোর্ট করছে, গোপনে একটা রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে $17 বিলিয়ন। অর্থাৎ 3 মাসের যে আমদানি করবেন সেই আমদানি করার ক্ষমতা এখন আর বাংলাদেশে নেই। এখন প্রধানমন্ত্রী আমাদের ক্ষুধা নিবৃত্তির জন্য, আমাদের অনাহার, আজকে সাধারণ মানুষের এই ক্ষুধা অনাহার এইটা মেটানোর জন্য আপনার পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলেই বোধহয় পেট ভরে যাবে, ফ্লাইওভারের দিকে থাকলেই বোধহয় পেট ভরে যাবে, এইটা প্রধানমন্ত্রী মনে করে। কারণ উনি খাদ্য কিনবেন কি দিয়ে? উনি খাদ্য পণ্য কিনবেন কিভাবে? ডলার তো কলোনির মধ্যে। কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন তাহলে সাইফুল আলম নীরবের মতো কারাগারে থাকতে হবে। দেশের মানুষ প্রতিবাদ করলে, কথা বললে তার ঠিকানা, তার একমাত্র ঠিকানা কারাগার। আর পার্শ্ববর্তী দেশের কোন আবদারি মাটিতে পড়ে না, প্রত্যেকটি আবদারি পূরণ করতে হয় শেখ হাসিনাকে। প্রত্যেকটা আবদার। সীমান্ত চুক্তি প্রোটোকল করেছেন, কিন্তু প্রতিদিন আমাদের লোক মারা যায়। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ দূরে থাক, একটু মাথা উঁচু করে কথাও বলতে পারে। কি পেয়েছেন আপনি প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে? এত মতো যেন কেন? আপনার সীমান্ত চুক্তি করার পরেও বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে পাখির মতো। প্রতিদিন মৃত্যুর খবর, প্রতিদিন বাংলাদেশিদের নিহত হওয়ার খবর বিএসএফের দ্বারা। কিন্তু সব দিয়ে দিলে, কিন্তু যেটা ন্যায্য পাওয়া সেই তিস্তার পানি পেলেন না, সেই গঙ্গার পানি পাওয়া গেল না। সবচেয়ে বড় ব্যাপার দেখো কি পেয়েছেন শেখ হাসিনা। ব্রিক্স নাম শুনেছেন না? ব্রিক্স ভারত, রাশিয়া, চীন মিলে একটা অর্গানাইজেশন। সেখানে ইন্ডিয়া বাংলাদেশের জন্য পুরানো ভাবে কোনো কথাই বলে না। বাংলাদেশ বাদ পড়ে গেছে ব্রিক্স থেকে। এবং এটাও মানুষ মনে করে ভারত যদি চাইতো বাংলাদেশ সে ব্রিক্সের সদস্য হতে পারত, কিন্তু হতে পারেনি। এত প্রেম, এত মহব্বত, কিন্তু ওই দিক থেকে কিছু পায় না, ওই দিক থেকে কিছু পান না তারা। শুধু অপমান ছাড়া, শুধু লাঞ্ছনা ছাড়া আপনি কি পেয়েছেন প্রধানমন্ত্রী? পশ্চিমবাংলা, আসামে অনেক বাংলাদেশি মানুষকে তারা, পশ্চিমবাংলা, আসামে অনেক বাংলাভাষী মানুষকে আজকের বিজেপির সরকারের অনেক কর্তাব্যক্তিরা বলছেন এরা হচ্ছে বেআইনি বাংলাদেশি, যারা সেখানে বসবাস করে পশ্চিমবাংলা, আসামে। কে বলেছে? দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি, তার নাম অমিত শাহ। উনি বলেছিলেন এই তো কয়েক বছর আগে, এরা না খেয়ে থাকে, এরা খাবার পায় না, এরা ক্ষুধার যন্ত্রণায় ভারতে প্রবেশ করে। এইবার যদি বিজেপি জিতে, অর্থাৎ গত নির্বাচনের সময়
তাহলে এদের সবাইকে ঘাট ধরে বের করে দেবে। এটা বলেছিলেন পশ্চিম বাংলায়। আমার আসামে কি বলেছেন, সেখানকার বাংলাভাষী মানুষকে বেআইনি বাংলাদেশে চিহ্নিত করে বলেছেন যারা হচ্ছে উই পোকা, এই উই পোকাদেরকে একদিন বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে, এই অমিত শাহ বলেছে। আপনার লজ্জা হয় না প্রধানমন্ত্রী? ভারতের লোককে অবৈধ বাংলাদেশি বলে তাকে উই পোকার সাথে তুলনা করলে বাংলাদেশ অপমানিত হয় না? বাংলাদেশ লাঞ্ছিত হয় না? আপনি প্রতিবাদ করতে পারেন না, গলা তুলে কথা বলতে পারেন না, কিন্তু সাইফুল আলম নীরবরা কারাগারে থাকবে, কারণ প্রতিবাদ করে আপনার বেআইনি কর্মকাণ্ড, আপনার গণতন্ত্রহীনতা, আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না দেওয়া। এই কারণে আজকে সাইফুল আলম নীরবরা কারাগারে। আর যারা আমাদেরকে প্রতিনিয়ত অপমান করছে, আমাদেরকে উই পোকার সাথে তুলনা করছে, আমাদেরকে ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত নয়, এটা আমাদের ব্যাপার। কোন লোক গেছে ভারতের কাছে হাত চাইতে, অথচ অপমানজনক কথাবার্তা বলছেন বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে। শেখ হাসিনা নিশ্চয়, কারণ শেখ হাসিনা একটি দাবি সরকার, অবাধ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়, ও জনগণের ভোটারদের ভোটকে ভয় পায়, তাই তাকে একটা শক্ত খুঁটির সাথে বেঁধে থাকতে পারে। সেই শক্ত খুঁটি গড়ে করেন যে পার্শ্ববর্তী দেশ, আর এই শক্ত খুঁটি গড়ে করে তিনি বাংলাদেশের মানুষকে ত্যায্য করেছেন, তিনি ভোটারদেরকে ত্যায্য করেছেন, তিনি গণতন্ত্রকে ত্যায্য করেছেন, তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনকে ত্যায্য করেছেন। এক বেআইনি সরকার, এক বেআইনি অবৈধ সরকার আজকে দেশের সমস্ত বিরোধী দল, সমস্ত গণতন্ত্রকামী মানুষকে কারাগারে ঢুকিয়ে রেখে তিনি সাম্রাজ্যের মতো দেশ শাসন করতে চাচ্ছেন। জনগণ শূন্য, ভোটার শূন্য, গণতন্ত্র শূন্য, এমন একটি নিশ্চয় ফ্যাসিবাদী শাসন তিনি করতে চান। বন্ধুরা, শিমুল ভাই বলেছে, পরশুদিন গেছিলাম সাইফুল আলম নীরবের বাসায়, তার 3 সন্তানের আহাজারি দেখে, 3 সন্তানের তার ভিতরের হৃদয়ের ভিতরের কান্না দেখে আমাদের চোখ থেকে অশ্রু ধারা ফেলে থাকে। মাসের পর মাস, বছর পেরিয়ে গেল, সাইফুল আলম নীরবের মুক্তি দিয়েছে। সব মামলায় যাবে, এটাই বোঝা যায় যে সব মামলায় যাবে, জেল গেট থেকে বেরোবে, আর ওই সময় আরেকটা ভুয়া একটা মামলা দেওয়া হবে। এই মামলাতে সরকারের তত্ত্বাবধানে সরকার নীরবকে আটকে রাখার জন্য এই মামলা দিয়েছে। এইটা বুঝতে কাউকে আর বেশি পড়াশোনা দরকার, সহজেই বোঝা যায়। বন্ধু আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই সরকারের অত্যাচার আর নিপীড়নের কাহিনী কি বলবো? নীরব আমাদের নেতা, কিন্তু গোটা জাতির গণতন্ত্রের যিনি প্রতীক, তিনি বারবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন, নিজের জীবনকে বিপন্ন করে তিনি আজ বন্দী, কোনো কারণ নেই।